হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। তোমাদের জন্য নিয়ে এসেছি নাম্বার সিস্টেমের পার্ট 2। তো আগের দিন আমরা দেখেছিলাম নাম্বার সিস্টেমের কোনটাকে কোন সংখ্যা বলা হয়, এবং কিছুগুলো বিভাজ্যতার নিয়ম দেখেছিলাম, যেখানে 2 4 6 2 4 8 16 আমরা ডিসকাস করেছিলাম। আমি আজকে আবার একবার বলে দেবো। নাম্বার সিস্টেমটা আমরা নতুনভাবে শুরু করছি। আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো, আর এই ভিডিওতে যদি আসো, তাহলে আমি বলবো আগের ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটা উপযোগিত হবেই। আগের ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমি আজকে শুরু করতে চলেছি নাম্বার সিস্টেমের পার্ট 2। ঠিক আছে, দেখো আমরা রুল অফ ডিভিশন বিভাজ্যতার নিয়ম হিসেবে আলোচনা করবো আজকে। ঠিক, তো দেখো আমি বলে দিচ্ছি প্রথমে। দুই, আগে আমরা একদিন বলেছিলাম 2। ঠিক আছে, দেখো আমরা 2, এক সেকেন্ড, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, ধরো দেখো 2, তারপরে আমরা আলোচনা করবো 4, আমরা আলোচনা করবো 8, আমরা আলোচনা করবো 16। ঠিক আছে, দেখো 2 4 6 8 16 এগুলো খুবই সহজ। আমি আগের দিন বলেছিলাম 2 হচ্ছে একটা জোড় নাম্বার, অর্থাৎ কোনো জোড় সংখ্যা আমরা তাকেই বলবো যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। আচ্ছা, কোনো বড় সংখ্যা হলে আমরা কি করে বুঝবো? সেই সংখ্যাটা শেষে যদি 2 4 6 8 0 এই সংখ্যাগুলো থেকে থাকে, তাহলে আমরা ধরে নেব এটা একটা জোড় সংখ্যা এবং এটি 2 দ্বারা বিভাজ্য। এটি 2 দ্বারা বিভাজ্য। কি বললাম? যদি কোনো সংখ্যার শেষে 2 4 6 8 0 এই সংখ্যাগুলো থেকে থাকে, তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য এবং সেটি একটি জোড় সংখ্যা। সেটি একটি জোড় সংখ্যা। প্রথমে বললাম কি 2 4 6 8 16 এগুলো কোনটাই যেগুলি বিভাজ্য হবে সেগুলি জোড় সংখ্যাই হবে। বিজোড় সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, তাই এগুলো সবই জোড় সংখ্যা হবে। তাহলে 2 দ্বারা আমরা দেখে নিলাম যে 2 দ্বারা কি হয়। ঠিক আছে, এরপর আমরা 4 দ্বারা দেখব। দেখো 4 দ্বারাটা আমি বলে দিচ্ছি। 4 দ্বারা কি হচ্ছে দেখো, কোন একটা সংখ্যা, ধরো আমি লিখছি 5 4 3 2 9 6। ঠিক আছে, দেখো 4 দ্বারা আমরা কি করে বুঝবো এটা বিভাজ্য? এত বড় সংখ্যাটা তো আমরা ভাগ করে দেখবো না, যে এত বড় সংখ্যাটা বিভাজ্য আছে কিনা এত বড় সংখ্যাটা। তাহলে আমরা কি করে দেখবো? এই যে লাস্টের দুটো সংখ্যা, লাস্টের দুটো সংখ্যা ভালো করে বুঝবে। লাস্টের দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, এই দুটো সংখ্যা আমরা যদি 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমরা সেই সংখ্যাটাকে পুরোটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 4 দিয়ে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, 4 4 96 হয়, আমরা জানি। তাহলে 4 4 96 যদি মিলে যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, বোঝা গেল? 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সেই পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আবার বলে রাখি, 2 দ্বারা ভাগ করা যাবে সেই সব সংখ্যাকে যেসব সংখ্যার শেষে 2 4 6 8 0 থাকবে। 4 দ্বারা ভাগ করা যাবে সেই সব সংখ্যাকে, যেই সব সংখ্যার শেষের দুটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এবারে 8 দ্বারা, 8 দ্বারা আমরা কি করে বুঝবো? 8 দ্বারা আমরা এই দুটো দেখবো না, আমরা এই 3টে দেখবো। এই 3টে সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। যেমন 2 9 6, দেখো 8 দিয়ে ভাগ করা যাবে। 4 7 28 আর 4 4 16, সরি 8 এই 4 7 28 8 2 16। ঠিক আছে, 42 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 42 দ্বারা ভাগ করে যাচ্ছে মানে কি, এই পুরো সংখ্যাটা 8 দ্বারাও ডিভিজিবল। এই পুরো সংখ্যাটা 8 দ্বারাও ডিভিজিবল। তাহলে আমরা একবার ফ্রেশ করে লিখে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, আমরা দেখো এখানে ফ্রেশ করে লিখে নিচ্ছি। 2 দ্বারা কি বললাম? 2 দ্বারা কি বললাম? শেষে 2 4 6 8 0 থাকবে, এটা লিখছি না। 4 দ্বারা হচ্ছে শেষের দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা। 8 দ্বারা শেষের 3টে সংখ্যা। আর 16 দ্বারা শেষের 4টে সংখ্যা। এইগুলো যদি ভাগ যায়, তাহলে 2 4 8 16 এগুলো দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আমরা তাহলে ধরে নিলাম যে তোমরা সবাই বুঝে গেছো 2 4 8 16 তে বিভাজ্যতার নিয়ম কিভাবে কাজ করে। খুবই সহজ, বিভাজ্যতার নিয়ম খুবই সহজ। নেক্সট আমরা দেখো পরের রাতে যাই। দেখো, এখন আমরা আলোচনা করব 2 4 8 16 করেছি, এরপর পরপর যাই, 2 এর পরে 3, 3 দ্বারা আলোচনা করব আমরা। ঠিক আছে, 3 দ্বারা আলোচনা করব। দেখো 3 দ্বারা কিভাবে আমরা ডিভিশন করতে পারি 3 দ্বারা, দেখো দেখো বলি। 3 দ্বারা ডিভিশনের নিয়ম হচ্ছে, ধরো আমি লিখছি এখানে 4 3 2 7 5 লিখলাম। এটা আবার 3 দ্বারা ডিভিজিবল কিনা কি করে বুঝবো? এই যে প্রত্যেকটা সংখ্যার ডিজিট,
ঠিক আছে? এই ডিজিটগুলো প্রত্যেকটা ডিজিটকে আমরা যদি যোগ করি, যোগ করে যোগফল যেটা পাবো, সেই যোগফলটা যদি আমাদের ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা ধরে নেব এটা ৩ দ্বারা বিভাজ্য। এখানে করি ৭ আর ৫ ১২, ১২ আর ২ ১৪, ১৪ আর ৩ ১৭, ১৭ আর ৩ ১৭ আর ৪ ২১ হচ্ছে। দেখো ৭ এর মাঝে ১২ তাহলে ১৪, ১৭ আর ৪ ২১, ২১ হচ্ছে। এই ২১ কি আমার ৩ দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, অবশ্যই ডিভিজিবল। তাহলে এই পুরো সংখ্যাটা আমার ৩ দ্বারা ডিভিজিবল। বুঝা গেল? খুবই ইজি। এই পুরো সংখ্যাগুলোর যোগফল যদি আমার ৩ দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমার পুরো সংখ্যাটা ডিভিজিবল। আমি অন্য একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? অন্য আরেকটা আমি দিয়ে দেখাচ্ছি। উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, দেখো ২, ৪, ৭, ৮। ৮ এর সাথে ১৫ আর ৪ এ ১৯ আর ২ এ ২১। ৩ দ্বারা ডিভাইড। এরপরে দেখো আমি এখানে আরেকটা জুড়ে দিচ্ছি ৫। দেখো ২১ আর ৫ এ ২৬। তাহলে ২৬ কি আমার ৩ দ্বারা বিভাজ্য হবে? মোটেই হবে না। ৩ দ্বারা বিভাজ্য হবে? না, হবে না। এই পুরো সংখ্যাটাও হবে না। বোঝা গেল? ৩ দ্বারা খুবই ইজি। ৩ দ্বারাটা খুবই ইজি। ঠিক আছে? বোঝা গেল? এরপর আমরা দেখো, এরপর আমরা চলে যাব ৩ এর পরে ৪ বলেছি। এরপর আমরা ৫ এ চলে যাব। ঠিক আছে? এরপর আমরা ৫ এ চলে যাব। দেখো ৫ এ কি বলা হচ্ছে? আমি এখানে লিখে রাখছি ৫। ৫। দেখো ৫ নম্বরে কিভাবে হচ্ছে? ৫ নম্বরে হচ্ছে, ৫ নম্বরটা খুবই সহজ। কোনো একটি সংখ্যা, হ্যাঁ? ৫, ২, ৪, ৭, ৮, ৩, ৫ লিখলাম। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি ৫ দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। কারণ এই শেষে যদি ৫ অথবা ০, খুবই সহজ। ৫ অথবা ০, এই দুটো যদি থেকেছে, তাহলে ৫ দ্বারা বিভাজ্য হবে। শেষে যদি ৫ অথবা ০, এই দুটি থেকেছে, ৫ দ্বারা বিভাজ্য হবে। ৫ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা শিখলাম কত? ২ শিখলাম, ৩ শিখলাম, ৪ শিখলাম, ৫ শিখলাম, হ্যাঁ? ৮ শিখলাম, ১৬ শিখলাম। এতগুলো শিখে গেলাম। দেখো আমাদের কোনো আ খুব বেশি লজিক লাগেনি, খুব বেশি রকেট সায়েন্স নেই। একদম ইজি প্রসেস। ২ বলেছি, ৩ বলেছি, ৪ বলেছি, ৫ বলেছি, ৮ বলেছি, ১৬ বলেছি। ঠিক আছে? এরপরে আমরা দেখব, ২, ৫ হলো, এবারে ৬। এরপরে আমরা দেখব ৬, ৬। এরপর আমরা দেখব ৬। দেখো আমি ৬ তে চলে যাচ্ছি। কালারটা চেঞ্জ করে নিই। ৬। দেখো ৬ এরটা খুবই ইজি। আমরা শিখেছি ২ এর নিয়ম, আমরা শিখেছি ৩ এর নিয়ম। আচ্ছা, আমরা এই ২ আর ৩ গুণ করলেই তো ৬ পাই। পাই তো? ৬ পাই তো? তাহলে মানে কি? মানে আমাদের কোনো একটা সংখ্যা, যদি আমি সেই সংখ্যাটা লিখছি ২, ৪, ৭, ৮, ৪ ২ ৬, ১৪ আর ৭ হচ্ছে ২১। আচ্ছা, এই সংখ্যাটা আমার ৬ দিয়ে ডিভিজিবল কি? অবশ্যই ডিভিজিবল। কারণ দেখো শেষে ৮ আছে। আমি কি বলেছি? ২ দ্বারা ডিভিজিবল মানে শেষে ২, ৪, ৬, ৮ শূন্য থাকতে হবে। দেখো ৮ আছে, তাহলে ডিভিজিবল, এবং ৩ গুণিত ২ সমান ৬। তাহলে ৩ দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে দেখো ৪ দিয়ে ৬, ৬ আর ৭, ৭ আর ৬ ১৩ আর ৮, ১৩ আর ৮ ২১। ২১ মানে হচ্ছে আমাদের ৩ দ্বারা ডিভিজিবল। তাহলে এটা ৬ দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা, তোমাদেরকে ৩ দ্বারা ডিভিজিবল আমি একটা নতুন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখো। এটা বইতে সচরাচর থাকে না। দেখো আমরা কি করব? ৩ দ্বারা যখন ডিভিজিবল করব, তুমি ভেবে দেখো, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা যদি ৯ দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ৩ দ্বারা ডিভিজিবল হবে। কারণ এখানে ৩ গুণিত ৩ আছে। আছে না? কারণ দেখো এখানে যদি আমি ৬ দ্বারা ডিভিজিবল মানে ২ গুণিত ৩, ২ দিয়েও ৩ দিয়েও যাচ্ছে। তাহলে ৯ মানে ৩, ৩ দিয়ে যাবে। তার মানে কি? ৯ যেখানে পাবো সেখানে ৩ দ্বারা ডিভিজিবল হয়ে গেল। তাহলে দেখো এখানে ৭ আর ২ এ ৯ হলো, মিলে গেল। তাহলে কেটে দিলাম। তার মানে কি? আমার আর এতগুলো লিখতে হবে না। ৮ আর ৪ এ কত হয়ে গেল? ১২। ৮ আর ৪ এ হয়ে গেল ১২। তাহলে আমি এখানে শুধু লিখব ১২। শুধু আমি লিখব ১২। তাহলে এই ১২ কি ৩ দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, অবশ্যই ডিভিজিবল। বুঝেছো? ৯ যতবারই পাবো আমরা কেটে যাবো। অথবা ৩ যতবারই পাবো আমরা কেটে যাবো। বুঝা গেল? কিন্তু ৬ কাটবো না। ৩ কাটবো অথবা ৯ কাটবো। ৩ কাটবো অথবা ৯ কাটবো। কেটে যাবো। আমরা তারপরে যোগ করব। যোগ করে দেখব সেটা কি ৩ দ্বারা ডিভিজিবল? তাহলে আমরা বুঝে যাবো সেটা ৩ দ্বারা ডিভিজিবল। যদি ডিভিজিবল হয়, তাহলে বুঝে যাবো হ্যাঁ ৩ দ্বারা ডিভিজিবল। বোঝা গেল? তাহলে ৬ দ্বারা ডিভিজিবলটা বুঝলাম আমরা। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে দেখো ৬ এর পরে ৭, ৭ টা আমি পরে বলছি। ঠিক আছে? ৭ আর ১৩ এই দুটো আমি পরে বলব। ঠিক আছে তো? ৭ আর ১৩ আমি পরে বলব। আমি আগে তোমাদের ৮ টা বলে দিয়েছি। ২, ৪, ২, ৩, ৪, ৫, ৬, ৮ হয়ে গেছে। এরপর আসি ৯। ৯ একটু আগেই বললাম। ৯ দ্বারা বিভাজ্য মানে ৩ গুণিত ৩ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ৩ দ্বারাও যাবে, ৩ দ্বারাও যাবে। কিন্তু আমরা সেভাবে করব না। আমরা কেমনভাবে করব? দেখো আমি করছি ৫, ৪, ৭, ২, ৮, ৯, ৩ লিখলাম। ঠিক আছে? এবারে দেখো আমি কিভাবে করব? আমি বলেছি ৯ দ্বারা বিভাজ্য মানে ৯, ৯ কেটে যাবো। ৯ কেটে দিলাম, ৭ আর ২ ৯ কেটে দিলাম, ৫ আর ৪ ৯ কেটে দিলাম, ৩ পড়ে থাকলো। ৩ কি ৯ দ্বারা বিভাজ্য? অবশ্যই নয়। তাহলে ৯ দ্বারা বিভাজ্য এটা হবে না।
ঠিক আছে? করতে পারো তোমরা। ৫ এর ৯, ৭ এর ২ এ ৯, ৩ ৯ ২৭, ২৮ ২৯, ৩০। ৩০ কি ৯ দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, হবে না। হবে কি? হবে না। তাহলে ৯ দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? এখানে যদি আমার ৩ না থেকে এখানে যদি আমার এখানে আরেকটা ৬ থাকতো, তাহলে কত হতো? ৬ আর ৩ এ ৯ হতো। তাহলে হ্যাঁ, পুরোটাই আমার ডিভাইজেবল হচ্ছে। কারণ দেখো ৩০ আর ৬ ৩৬ হচ্ছে। ৪ ৯ ৩৬ হয়। বুঝা গেল? ৯ দ্বারা ডিভিজিবল খুবই সহজ। আমার ডিভিজিবিলিটি রুলগুলো সবগুলোই সহজ। শুধুমাত্র জানতে হবে। ডিভিজিবিলিটি রুল যদি আমরা জানি, তাহলে অঙ্ক করতে আমাদের প্রচুর ইজি হবে, প্রচুর ইজি হবে। তোমরা আগে দেখবে, এরপরে আমরা পরের পর যখন চ্যাপ্টার ওয়াইজ করব, তখন তোমরা দেখবে এই ডিভিজিবিলিটি রুল দিয়ে আমি কতগুলো অঙ্ক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারি। ডিভিজিবিলিটি রুল, সংখ্যা পদ্ধতির অন্য যে নাম্বারগুলো আমরা শিখেছি আগের ক্লাসে, যে কোন নাম্বারটাকে কী বলে, এগুলো যদি আমরা জানি, তাহলে ডিভিজিবিলিটি রুল আর ওই সব প্রসেসকে কাজে লাগিয়ে আমরা যে কোনো অঙ্ককে তুড়ি মেরে তুলে দিতে পারি। বুঝছো? ওকে, এরপর ৯টা আমরা বুঝলাম। এরপরে ১০। ১০টা তো একদমই ইজি। হ্যাঁ, ১০টা তো একদমই ইজি আছে। ১০, ১০টা তো একদমই ইজি। ১০ মানে কি? শেষে শূন্য থাকতে হবে। শেষে শূন্য না থাকলে আমার ১০টা দ্বারা বিভাজ্য হবে না। শেষে শূন্য থাকতে হবে। যেকোনো কিছু শেষে শূন্য থাকতে হবে, ১০ দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? ১০ দ্বারা বিভাজ্য খুবই ইজি। খুবই ইজি ১০ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কোনটা শিখলাম এখন দেখে রাখি একবার। ২ শিখলাম, ৩ শিখলাম, ৪ শিখলাম, ৫ শিখলাম, ৬ শিখলাম, ৮ শিখলাম, ৯ শিখলাম, ১০ শিখলাম। এরপরে শিখবো আমরা ১১। এরপরে শিখবো আমরা ১১। ১১টা আমি পরে বলছি। আমি আগে ১২ ১৩টা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ১২টা আগে শিখে নিই, তারপর আমরা ৭, ১৩ আর ১১ এই ৩ টে শিখবো। ঠিক আছে? ৭, ১৩, ১১। ১২ দিয়ে শিখে রাখি। তো ১২ দিয়ে খুব সহজ। ১২ দিয়ে একদমই সহজ। ১২ হচ্ছে কি ৩ গুণিত ৪, তাই তো ১২? অর্থাৎ কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা যদি ৩ দিয়েও ভাগ যায় আর ৪ দিয়েও ভাগ যায়, ৩ দিয়েও ভাগ যায়, ৪ দিয়েও ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি ১২ দিয়ে ভাগ যাবে। সেই সংখ্যাটি ১২ দিয়ে ভাগ যাবে। বুঝা গেল? লাইক আমি একটা সংখ্যা লিখছি। এক সেকেন্ড দাঁড়াও, ক্লিয়ার করে নিই বোর্ডটা। ধরো আমি একটা সংখ্যা লিখছি। ২, ৩, ৭, ৮, ৪। দেখো এই সংখ্যাটা আমার কি, অ্যা ৩ আর ৪ বলেছি না? ৪ দিয়ে। ৪ দিয়ে সংখ্যা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টের দুটো সংখ্যা দেখো ৮ আর 4 অবশ্যই ৪ দিয়ে যায়। তাহলে এটা ৪ দিয়ে হলো, ৩ দিয়ে। কি বলছি? ৭ আর ২ ৯ কেটে দেবো, ৩ কেটে দেবো। ৮ এর চেয়ে ১২ হয়ে যাবে কি? হ্যাঁ, যাবে। তার মানে এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা আমার ১২ দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি আমার ১২ দিয়ে ভাগ যাবে। তোমরা করে দেখতে পারো। আমি যে উদাহরণগুলো দিচ্ছি তোমরা একটা ইয়েতে খাতা কলমে করে দেখো যে তোমাদের হচ্ছে কিনা। ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি, আমি যে নিয়মগুলো বলছি তোমরা খাতায় কলমে লিখে রাখো। যে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, লিখে রাখো। ঠিক আছে? পরে হয়তো ভুলে যাবে এগুলো। মুখস্থ করার জিনিস তো ভুলে যাবে। ম্যাথের কিছু জিনিস যেগুলো মুখস্থ করতে হয়, কিছু করার নেই। ঠিক আছে? বোঝার হলেও মুখস্থ করতে হয়। ঠিক আছে তো? তাহলে আমরা কি বললাম? ১২ দিয়ে ইয়ে করলাম যে ৩ গুণিত ৪, অর্থাৎ ৩ দিয়েও ভাগ যাবে আর ৪ দিয়েও ভাগ যাবে। তাহলেই ১২ দিয়েও ভাগ যাবে। বুঝা গেল? তাহলে আমরা এখানে ১০ এর সঙ্গে ১২ টা লিখে রাখি। ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯, ১০, ১২ এতগুলো আমরা শিখে গেলাম। দেখতে পাচ্ছ তো, খুব কিছুক্ষণ সময়ের মধ্যে শিখে গেলাম। ঠিক আছে? এখন ১৫ মিনিটও হয়নি, আমরা দেখো এতগুলো শিখে গেলাম। ঠিক আছে তো? দেখো আ এরপর আমরা পরের পেজে চলে যাই। দেখো আমরা ২, ৩, ৪, ৫, ৬, ৯, ৬, ৮, ৯, ১০, ১২ শিখে গেলাম। এরপর আমরা ১১ শিখব। কি শিখব? ১১। ১১ দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, দেখো আমি এখানে লিখছি। ১১ দিয়ে একটা সংখ্যা ২, ৪, ৭, ৮, ৫, ২ লিখলাম। এবারে কি করব? আমরা জাম্প করে যাব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম জাম্প করে যাব। যতগুলো সংখ্যা হোক জাম্প করে যাব। দেখো ৭ এর দিকে ৯, ৯ এর পাশে ১৩ লিখলাম। ৮ এর দিকে ১০, ১০ আর ৪ এ ১৪ লিখলাম। এই দুটো বিয়োগ করলে কত হবে? বিয়োগফল ১ হবে। বড় ছোটটা তোমরা করে নেবে। ঠিক আছে? উপরে ১৪, নিচে তাও দিয়ে বড় ছোট করে নেবে। বিয়োগফল হবে ১। ঠিক আছে? বিয়োগফল হলো ১। তাহলে কি এটা ১১ দিয়ে বিভাজ্য হবে? না, হবে না। কি বললাম? এই যে আমরা এটা করার পরে এই যে বিয়োগফল, এই বিয়োগফল হয় ০ হতে হবে, না হয় ১১ হতে হবে, আর না হয় ১১ কোনো মাল্টিপল হবে। ১২ বা সরি ২২ হবে, না হলে ৩৩ হবে। ঠিক আছে? না হয় ৪৪ হবে। এরকম আমার ১১ র মাল্টিপল হতে হবে, হ্যাঁ? অথবা ০ হতে হবে। অথবা ০ হতে হবে। যদি হয় তাহলে সেটা ১১ দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে? যদি এটা হয় তাহলে আমার ১১ দ্বারা ডিভিজিবল হবে। দেখো তোমাদেরকে যেমন একটা আমি সংখ্যা বলে দিচ্ছি। দাঁড়াও, 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 একটা আমি সংখ্যা বলছি, দাঁড়াও বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। দেখো, দাঁড়াও সংখ্যাটা আমি লিখছি। ৪, সরি দাঁড়াও, সংখ্যাটা লিখছি দাঁড়াও। ৪, তারপরে লিখলাম আম ৪ লিখলাম, ৫, ৫, ৪, ৫,
3, 7, তারপরে 7, তারপর লিখছি 9, তারপর লিখছি 2। দেখো এই সংখ্যাটা কি বিভাজ্য? আমি চেষ্টা করছি, ঠিক আছে? দেখো 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 16, 5 7 7 5 12, 12 আর 9 21, ঠিক আছে? 12 আর 9 21, ঠিক আছে? 5 7 5 12, 12 আর 9 21, ঠিক আছে? 4 3 7, 7 14, 14 2 16, ঠিক আছে? 16 আর 21 এটা বিয়োগফল আমরা দেখেই বুঝতে পারছি এটা 11 হচ্ছে না, আর আবার শূন্যও হচ্ছে না। তাহলে কি ডিভিজিবল হবে? না, হবে না। এটা ডিভিজিবল হবে? হবে না। এটা ডিভিজিবল হবে না, হবে না। এটা ডিভিজিবল হবে না, ঠিক আছে? বুঝা গেল? তাহলে আমরা 11টা বুঝতে পারলাম, ঠিক আছে? আমরা 11টা বুঝলাম। আহ, বুঝা গেল? আমরা 11টা বুঝলাম। এরপর আমরা আছি 7 আর 13। 7 আর 13 এই দুটোই একই, এই দুটোই বিভাজ্য নিয়ম একই। কেমন করে করব? দেখো আমি একটা 7 আর 13 বিভাজ্যতার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একটা। হ্যাঁ, দেখো দেখো লিখছি 5 7 9 4 8 8 লিখলাম, ঠিক আছে? এই পিছন দিক দিয়ে আমি 3 ঘর করে নেব। দেখো এটা একটা 3 ঘর নিলাম, এটা একটা 3 ঘর নিলাম, এটা সিঙ্গেল ঘর পড়ে থাকলো। কোনো অসুবিধা নেই। আমি 3 3 3 3 করে যাব। যত বড়ই থাক না কেন। এটা যত বড়ই থাক না কেন আমি 3 3 করে যাব। দেখো এখানে 3 নিয়েছি, এখানে 3 নিয়েছি, এখানে সিঙ্গেল নিয়েছি। ঠিক আছে? এরপর আমরা করব কি? 3 3 করে নিলাম তো। 1 সেকেন্ড দাঁড়াও। এবার 3 3 করে নিলাম। এরপর আমরা কিভাবে করব? আ এই যে ৩ টে সংখ্যা, এই ৩ টে সংখ্যা থেকে ৩ টে সংখ্যা বিয়োগ করব। সরি, আমি এখানে ৫ বেশি হবে না। আমি এই ৪ টাকে দুবার ধরে ফেলেছি। তাই জন্যই ভাবছি এটা হচ্ছে না কেন? ঠিক আছে? দেখো এই যে ধরো এই ৩ টে আর এই ৩ টে হচ্ছে ১। ঠিক আছে? এই ৩ টে, এই ৩ টে। সেটাই ভাবছি হচ্ছে না কেন? এই ৩ টে আর এই ৩ টে, ৩ টে ৩ টে করে যাবো। বুঝেছো? এই ৩ টে নিলাম আর এইদিকে ৩ টে। দেখো আমি এখানে আ বড়টা লিখলে উপরে লিখছি। ৫ ৭ ৯ আর ৪ ৮ ৮ লিখলাম। এবার বিয়োগ করব। দেখো ১ আর এখানে ৯ ৪ একে ৫ ৯১। এই ৯১ ৭ দিয়ে বিভাজ্য কি? ৭ দিয়ে বিভাজ্য কি? হ্যাঁ, ৭ দ্বারা বিভাজ্য। ৯১ ১৩ দিয়ে বিভাজ্য কি? হ্যাঁ, ১৩ দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আমরা এখানে যেটা চেক করতে বলবো সেটা করব। ৭ দিয়ে চেক করতে বললে 7 দিয়ে চেক করব। ১৩ দিয়ে চেক করতে বললে ১৩ দিয়ে চেক করব। ঠিক আছে? যেটা দিয়ে বিভাজ্য হবে যদি হয়, হ্যাঁ? যেমন ধরো আ আমি অন্য কিছু একটা দিতে পারি। যেমন ধরো আমার যদি ২১ বার হয়, ২১, ২১ বার হয়। ২১ কি ১৩ দ্বারা বিভাজ্য হবে? হবে না। ৭ দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, obviously হবে। তার মানে কি এটা ৭ দ্বারা বিভাজ্য কিন্তু ১৩ দ্বারা বিভাজ্য নয়। ১৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে তোমরা বুঝতে পারছো তো ৭ দ্বারা বিভাজ্য, ১৩ দ্বারা বিভাজ্য রুলসটা একই। রুলসটা একই। কিন্তু এখানে যেটা বেরোলো যে মানটা, সেই মানটাকে আমি ৭ অথবা ১৩ দিয়ে ভাগ করে দেখব। যেটা বলবে। ৭ দিয়ে বললে ৭ দিয়ে, ১৩ দিয়ে বললে ১৩ দিয়ে। যেটা দিয়ে বলবে সেই দিয়ে আমি ভাগ করে টেস্ট করব যে হচ্ছে কিনা। বুঝা গেল? তাহলে ৭ ১৩ হয়ে গেল আমাদের। এরপরে কোনটা বাকি থাকলো? আমাদের ১১ বলে দিয়েছি। হ্যাঁ? তাহলে আমরা কোনটা, কোনটা শিখলাম? এখন আমরা ২ দ্বারা শিখলাম, আমরা ৩ দ্বারা শিখলাম, আমরা ৪ দ্বারা শিখলাম, আমরা ৫ দ্বারা শিখলাম, আমরা ৬ দ্বারা শিখলাম, আমরা ৭ দ্বারা শিখলাম, আমরা ৮ দ্বারা শিখলাম, ৯ শিখেছি, ১০ শিখেছি, ১১ শিখেছি, ১২ শিখেছি, ১৩ শিখেছি। ১৪টাও সিম্পল হচ্ছে ২ গুণিত ৭। ১৪টা মানে কি? ২ গুণিত ৭ মানে ২ দ্বারা যাবে, ৭ দ্বারা যাবে। বুঝা গেছে? ১৪ শিখেছি। ১৫, ১৫ মানে কি? ১৫ মানে এরপর তোমরা নিজেরাই পারবে। ৩ গুণিত ৫ মানে ৩ দ্বারা যাবে, ৫ দ্বারা যাবে, ১৫। ঠিক আছে? ১৬, ১৬টা বলেছি লাস্টে ৩ টে সংখ্যা ভাগ যাবে। ১৬ এই সরি লাস্টে ৪ টে সংখ্যা, সরি লাস্টে ৪ টে সংখ্যা ১৬ দিয়ে ভাগ যাবে। তাহলে সেটা ১৬ দিয়ে যাবে। হ্যাঁ, অথবা তোমরা এটাও চেক করতে পারো ৮ গুণিত ২। ঠিক আছে? ৮ দিয়েও যাবে, ২ দিয়েও যাবে। বুঝা গেল? এটাও করতে পারো ১৬। ঠিক আছে? ১৭টা অত পড়ে না কমন, ১৭টা শেখার দরকার নেই। হ্যাঁ, দরকার নেই মানে কি তোমরা দেখে রাখবে, বইয়ে দেখে রাখতে পারো। বাট ১৭টা অত ইয়ে থাকে না। তোমরা এমনি নরমালি দেখে রাখলেও করতে পারো। ঠিক আছে? ১৮ মানে বুঝেছো ৯ গুণিত ২, ৯ দিয়ে যাবে, ২ দিয়ে যাবে। বুঝেছো তো? এগুলো আমরা তাহলে শিখে গেলাম। আজকে আমরা বিভাজ্যতার নিয়ম অনেকটাই শিখেছি। আমরা আরেকবার এখন একবার ইয়ে করে নেব, রিভিশন করে নেব। ঠিক আছে? দেখো আমি পরপর বলে, বলে যাচ্ছি। তোমরা আমার সঙ্গে, সঙ্গে ইয়ে করো। ২, ২ দ্বারা হচ্ছে লাস্টে ২ থাকবে। হ্যাঁ? এটা আমি পুরোটাই ভালো করে লিখে দিচ্ছি দাঁড়াও। দেখো আমি কি লিখছি? লাস্ট, লাস্ট ডিজিট ২, ৪, ৬, ৮, ০ থাকবে।
লিখে দিলাম। বলেছে 2, 3, 3 হচ্ছে কি, আমি লিখছি 3 ডিজিট সাম, ডিজিট সাম 3 দ্বারা বিভাজ্য হবে। ডিজিট সাম 3 দ্বারা বিভাজ্য হবে। 2, 3 বললাম, ঠিক আছে। 2, 3 এর পরে আমরা চলে যাবো এবার 4-এ। 4 কি বললাম, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 5 দ্বারা, লাস্ট ডিজিট 5 বা 0 থাকবে। 4, 5 বলে দিলাম। এবার চলে যাবো আমরা 6, 2, এখানে বা হবে না, এটা ও হবে। 2, দেখো 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে। 6 বললাম, ঠিক আছে। এরপর 7 আর 13 দুটোই কি বলেছি, 7 আর 13 কি বলেছি, সরি, এখানে আমি পিছন দিক থেকে লিখে রাখি। লাস্ট থেকে 3 ডিজিট করে নিয়ে তার বিয়োগ ফল 7 বা 13 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? আমার হাত লেখাটা একটু কম্প্রোমাইজ করে নেবে, আমি বোর্ডে অতটা কমফোর্টেবল নই, প্যাডে, ওই জন্য আমি বুঝতে পারছি না, একটু ইয়ে হচ্ছে, ঠিক আছে। তো 7, 13 বললাম, তাহলে আমরা 7 হয়ে গেছে। এবার 8, 8-এ, 8-এ আমরা কি বলেছি, 8-এ লাস্ট লাস্ট 3টে ডিজিট ভাবে যাবে। দেখো আমি কি বললাম, লাস্ট 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেলে? আমি 8টা বললাম, এবার 9 ডিজিট সাম 9 দ্বারা বিভাজ্য হবে। ডিজিট সাম 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেল? 9 বললাম। এরপর আমরা 10-এ চলে যাব। দেখো 10 লাস্ট ডিজিট 0 থাকবে। 10 বললাম। 11 1 ডিজিট জাম্প করে যোগ করে তার
বিয়োগফল 11 বা 0 বা 11 এর মাল্টিপেল হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। 13 আগেই বলেছি। 12 দ্বারা হচ্ছে 3 ও 4 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? 12 বলেছি, 13 আগেই বলেছি। 14 7 ও 2 দ্বারা বিভাজ্য হবে। 15 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। 16 লাস্ট 4 ডিজিট 16 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? আমরা আজকে এতগুলো শিখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। ঠিক আছে? আমি আশা করব তোমাদের ভালো লেগেছে আমার পড়ানো। যদি ভালো লেগে থাকে আমার পাশে এসে দাঁড়াও, আমাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? আমি বলব না তোমরা এমনি সাবস্ক্রাইব করো। আমি ওই জন্য প্রথমে বলিনি তোমাদের সাবস্ক্রাইব করতে। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অ্যাগেন।